প্রিয় দর্শক, ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নে। এখানে 28 জন বলি বিভিন্ন অঞ্চল থেকে, দেশের এই যে হাটহাজারী উপজেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে 28 জন বলি তারা এসছেন এখানে। এই মুহূর্তে বলি ধরছেন দুজন বলি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই বলি খেলা। এই যে অনুষ্ঠিত হচ্ছে গুমানমর্দন ইউনিয়নে। গুমানমর্দন চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় এবং আয়োজনে পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই গুমানমর্দন সর্বস্তরের জনগণ সহ বিভিন্ন এলাকার মানুষ এখানে আসলে এসেছেন এবং উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে প্রথম বলি ধরেছেন দুজন বলি। আপনারা দেখছেন জব্বারের এই বলি খেলা। বলি খেলা এই যে সুন্দর একটি আয়োজন, বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্যগুলি বর্তমানে হারিয়ে যাচ্ছে অনেকটা। আপনারা দেখছেন ঐতিহ্যবাহী বলি খেলা গুমানমর্দনের বটমূলে অনুষ্ঠিত হচ্ছে, বোয়ালিয়া বটমূল নামক স্থানে। এবং ফেলে দিয়েছেন এবং বলির নাচ। এই একজন বলি ইতিমধ্যে একজনকে পরাস্ত করেছেন, আবার জড়িয়ে ধরছেন একজন আরেকজনকে। বাঙালির হাজার বছরের ঐতিহ্য এগুলি, বিভিন্ন এলাকায় এগুলি হয়ে থাকে। আসলে বিশেষ করে ঐতিহ্যবাহী চট্টগ্রামের লালদিঘির ময়দানে এই বলি খেলাটি অনুষ্ঠিত হয় এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসছেন এবং বিভিন্ন জায়গা থেকে দর্শকরা এসছেন এখানে। অনেক বলি, 28 জন বলি এসছেন আসলে এখানে। একজন বলি ইতিমধ্যে একজনকে পরাস্ত করেছেন। বাঙালি সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য বলে বলা যায় এটিকে। আসলে গুমানমর্দন ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে, এটা তৃতীয়বারের মতো এই বলি খেলা আসলে অনুষ্ঠিত হচ্ছে এবং এই এলাকার মানুষ অনেক বছর ধরে এই খেলার জন্য অপেক্ষা করছে। বেশ কয়েক বছর বন্ধ ছিল করোনা এবং নানা কারণে। এই বছর আবারও শুরু হয়েছে এই যে বলি খেলা। অসংখ্য মানুষ আপনারা দেখছেন এখানে, বিভিন্ন এলাকা থেকে দর্শকরা এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন বলি খেলায় অংশগ্রহণ করেছে 28 জন বলি, যতটুকু জানতে পেরেছি। দেখা যাক সর্বশেষ বলি খেলাটি কেমন হয়। বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছেন এখানে আসলে এটি উপভোগ করবার জন্য। বাংলা সংস্কৃতির অন্যতম ঐতিহ্য এটি, ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। এটা একেবারে দেশব্যাপী সমাদৃত রয়েছে। এই
মুহূর্তে হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে। গুমানমর্দন ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে এই আয়োজন। আসলে এই আয়োজনের ইউনিয়নের মেম্বার, সর্বস্তরের জনসাধারণ, বিশেষ করে গ্রাম পুলিশ সহ এই ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সকলে এখানে সহযোগিতা করছেন এবং দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছেন। আরো দুজন বলি মনে হয় এখানে এখনই খেলবে বা এখানে তারা বলি ধরবে। আপনারা দেখছেন, আমি দেখানোর চেষ্টা করছি এবং যে যেখান থেকে দেখছেন, কে কোন কান থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বাঙালি সংস্কৃতির একটি অংশ এটি, এর কারণে মূলত বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন এবং আজকের এই বলি খেলা অনেক সমাদৃত একটি বিষয়। দেখা যাক পরবর্তী যে বলি, দুজন বলি অংশ নেওয়ার জন্য দাঁড়িয়েছে। আরো দুজন বলি এই মুহূর্তে বলি ধরবে। আরো দুজন বলি এখানে এসছেন এবং বলি ধরছেন। আপনারা দেখছেন ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা, যেটি মূলত লালদিঘির ময়দানে অনুষ্ঠিত হতো। এটি এখন হাটহাজারী উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে গুমানমর্দন ইউনিয়নে। ইউনিয়ন পর্যায়ে এটি মূলত পরাস্ত করতে সমর্থ হয়েছে এবং পরাস্ত করতে সমর্থ হয়েছে। বলি ভাই, কোন জায়গা থেকে আসছিলেন? নোয়াজেশ্বর পতনগর, মোহাম্মদ মামুন। আমার ভাই এখন যে আসাদ দিছে উনি নাম সৌদুল্লাহ, মোহাম্মদ সৌদুল্লাহ। হ্যাঁ, সব জায়গায় যাই, যেখানে বলে গেলে হয় না কেন আমি সেখানে যাই। কি বলি? আমার মামুন বলে। হ্যাঁ, বুঝলি না? হ্যাঁ, খেলছি, লাল দিকে তো আরো খেলছি। বলি না? হ্যাঁ, এটা হচ্ছে নোয়াজিশপুর, পার্শ্ববর্তী উপজেলা নোয়াজিশপুর থেকে এসছেন। রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের একজন বলি, ওনার নাম হচ্ছে মামুন বলি। মামুন বলি ইতিমধ্যে জিতেছে একটিতে। দেখা যাক পরবর্তী কি হয় বা কোন বলে আসে, দেখা যাক। আর একটা অনুষ্ঠান বলি আরেকটা। অসংখ্য মানুষ সেখানে, আসলে অসংখ্য মানুষ এসছে। দেখছেন পার্শ্ববর্তী ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের মানুষ এবং বিভিন্ন উপজেলা থেকে মানুষজন এখানে এই বলি খেলা দেখবার জন্য এসেছেন এবং উপভোগ করতে এসছেন, অনেকে বলি ধরতে এসছেন। আমরা যতটুকু তথ্য পেয়েছি 28 জন বলি এখানে আসলে আজকে বলি খেলায় অংশগ্রহণ করছে।
পরবর্তী আরেকজন বলি এই মুহূর্তে বলি ধরবে। শান্তি 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 বলি গেলে সৌন্দর্য দর্শক বলি ব্যাখ্যান আছি চারিমিকাতুন ফাদাঙ্গা লইরে পরিচয় লইরে মাহাতিরার লই হিন্দি রোজন লই ব্যাখ্যান আছি বলি সৌন্দর্য খেলা সুন্দর চলে আর খেলা হ্যাঁ আর আগে হ্যাঁ এখন তো আপনাকে বলি গেলা তিনি একজন বলেছিলেন এখন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের তিনি 3 নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে রয়েছেন, সদস্য হিসেবে। আগে যদিও বলি খেলতেন, এখন কিন্তু তিনি বলি নেই, এখন তিনি একজন ইউপির সদস্য। আপনারা দেখছেন কুমারমর্দন ইউনিয়নে এই বলি খেলাটি অনুষ্ঠিত হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে। চেয়ারম্যান যে আয়োজন করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, তিনি আয়োজন করেছেন এই বলি খেলার। পাশাপাশি আরো বিভিন্ন অনুষ্ঠানাদি রয়েছে। বোয়ালিয়া বটমূল এলাকায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। সরকারহাট থেকে সরাসরি পূর্ব দিকে যে রাস্তাটা ভিতরে ঢুকেছে সেটি দিয়ে 1 থেকে 1.5 কিলোমিটার গেলেই মূলত এই খেলাটি আপনারা উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে সুন্দর একটি আয়োজন বলা যায়। এই পর্যায়ে আরো একটি বলি খেলা অনুষ্ঠিত হবে। বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ছুটে এসছেন, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ। এই যে অনেক বছর পরে এ ধরনের একটি আয়োজন, বিশেষ করে হাটহাজারী উপজেলার ইউনিয়ন ভিত্তিক এ ধরনের একটি খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে এসছেন মানুষজন। স্থানীয় মেম্বার সাহেব আছেন, একটু কথা বলবেন, কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আজকের এই বৈশাখী মেলায় আমাদের কুমারমর্দন ইউনিয়ন পরিষদ থেকে 6 দিন ব্যাপী আজকের প্রোগ্রামে দ্বিতীয় দিনের আজকের আয়োজনে আজকের এই বলি খেলায় আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই আয়োজনটুকু করছি। এই আয়োজনে আমাদেরকে সার্বিক সহযোগিতা করে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটা আয়োজন করছি। আপনারা সবাই উপভোগ করবেন। আর আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই, সবাইকে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আজকে বিশাল মানুষ দেখে আমার খুব আনন্দ লাগতেছে। আসলে সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রোগ্রাম দেখার জন্য। শেষ পর্যায়ে সুশৃঙ্খলভাবে শেষ করার জন্য আমি সবাইকে সুশৃঙ্খলভাবে যেন শেষ করতে পারি, এটা আমি আহ্বান জানাই আমার বক্তব্য। আসলে এটা তো আমাদের বাঙালির ঐতিহ্য। এই বলি খেলা খুব সুন্দর লাগতেছে। সবাই দেখতেছি অনেক হাজার হাজার দর্শক আমাদের এই বলি খেলায়। আমাদের থেকে খুব আনন্দ লাগতেছে। আমরা এই একটা আয়োজন করতে পারে আমাদের চেয়ারম্যান মহোদয়কে, আমাদের মুজিবুর রহমানকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ওনার সুস্থ দীর্ঘ কামনা করে আমি এখানে সংগীত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। সালাম আলাইকুম। প্রিয় দর্শক, কথা বলছিলাম 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য কুমারমর্দন রাশেদুল ইসলাম রাজা। আরেকজন মেম্বার সাহেব রয়েছেন শহীদুল, একটু জানাবেন আপনার অনুভূতি কি? আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম এবং নমস্কার। সবাই আমার সালাম গ্রহণ করবেন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, কুমারমর্দন ইউপি সদস্য, কুমারমর্দন 8 নম্বর ওয়ার্ড। আমি আজকের এই পয়লা বৈশাখের প্রথম দিনে, আজকের বৈশাখের দিনে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও
বৈশাখী শুভেচ্ছা। আজকের আমাদের 6 দিন ব্যাপী কুমারমর্দন বলিয়া বটমূলে বৈশাখী মেলায় কুমারমর্দন বলিয়া বটমূলে আজকে দ্বিতীয় দিনে আমাদের প্রথম অধিবেশন সকালে শেষ হয়ে গেছে র্যালির মাধ্যমে। আজ এখন দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে বলি খেলার মাধ্যমে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আজকের এই এত বড় আয়োজনের সম্মানিত পৃষ্ঠপোষক আমার শ্রদ্ধাভাজন অভিভাবক কুমারমর্দন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই আয়োজন আমরা সফল করতে যাচ্ছি। আপনি এবং যা যিনি না হলে এরকম আয়োজন কুমারমর্দন মাসি চোখে দেখতো না। সেই আমাদের কুমারমর্দন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব আঙ্কেল এবং আর যারা আছে সবাই সহযোগিতা। আমি সব এই যে এলাকাবাসীর এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ আজকে এসে আমাদেরকে সময় দিয়েছেন এবং সৌন্দর্য বাড়িয়েছেন। আমি সকলকে মুবারকবাদ জানাচ্ছি এবং বৈশাখী শুভেচ্ছা জানাচ্ছি। এরকম আমি সবার সুস্বাস্থ্য ও শুভকামনা কামনা করছি। আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই দ্বিতীয় অধিবেশনের আমাদের প্রধান অতিথি আসবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং সাবেক জেলা পরিষদের সফল চেয়ারম্যান জননেতা জনাব এম.এ. সালাম ভাই আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আপনারা আরো দূর দূরান্ত থেকে যারা আসছেন সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কথা বলছিলাম 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল ইসলামের সাথে। এই মুহূর্তে আরেকটি বলির প্রস্তুতি গ্রহণ করছে বলিরা, অর্থাৎ এখানে যারা এসছেন তাদের একে একে বলিতে অংশগ্রহণ করার জন্য সকলে আসলে প্রস্তুতি নিচ্ছে। আপনারা দেখছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা। এই বলি খেলা আসলে কতটা জনপ্রিয় একটি খেলা আপনারা নিশ্চয়ই দর্শক থেকে বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন রাস্তায় কত মানুষ এখানে আসলে উপস্থিত হয়েছেন, ছেলে বুড়ো সব বয়সের মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং অনেক ক্ষেত্রে অনেক মেয়েরাও কিন্তু উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বলি খেলা উপভোগ করার জন্য। বিশেষ করে এই বলি লালদিঘির ময়দানে হয়, যেটা আমরা সচরাচর দেখে থাকি। তবে এবার ইউনিয়ন পর্যায়ে এটা আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন কুমারমর্দন ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান মুজিবুর রহমান, তিনি। দেখা যাক সর্বশেষ কোন বলি আসলে। আমরা আরো একটি বলি খেলা উপভোগ করতে যাচ্ছি। দুজন বলির মধ্যে বলি শুরু হচ্ছে এবং তারা দুজনে একজনকে একজন এবং 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 ফেলে দিয়েছেন এবং ফেলে দিয়েছেন এবং এই বলি এই মুহূর্তে এই বলি কিন্তু এই বলি কিন্তু জিতে জিতে তিনি। হ্যাঁ, ছোট বলিটা আসলে পরাজিত হয়েছেন। এই বলিটি জিতেছে এই মুহূর্তে। একের পর এক বলি উঠছে। আরেকজন বলি, কোন জায়গা থেকে আসছেন? আমি নোয়াদিসপুর থেকে আছি। বলির নাম কি? রনি বড়ুয়া। রনি বড়ুয়া রনি বড়ুয়া নতুন বলি, এটি নোয়াদিসপুর ইউনিয়ন থেকে এসছে। আমি চেষ্টা করছি আসলে কে কোন জায়গা থেকে আসছে সেই বিষয়টা জানার। দেখা যাক নোয়াদিসপুর ইউনিয়নের এই বলি কেমন দেখা যাক। শুরু হয়েছে আবারও বলি ধরার চেষ্টা করছে দুজনে প্রায় সেম এবং প্রচুর পরিমাণে
আঘাত এবং এবং নোয়াজিসপুরের সেই বলি জিতে গেছে। নোয়াজিসপুরের সেই বলি আমি বোলা থেকে আসছি, বোলা থেকে বোলা। জি, মোহাম্মদ সজীব। আমি 2009 সাল থেকে জবরমের বলে খেলা খেলি। জি, আমি ওখানে 15 বারের ভিতরে একবার প্রথমবার আসছি, আর একবার হারি নাই। এখানে আমি এখন প্রথম জিতছি, এখন ইনশাল্লাহ সামনের দিকে দেখি চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে, রানার হওয়ার সুযোগ আছে, আল্লাহ যেটা করে আর কি। নিয়ম খেলা শক্তি লাগবে, কল লাগবে। খালি আপনি শক্তি হলে আপনি মোটা হলে হবে না, আপনার থেকে কল জানতে হবে। আপনি মোটা হলে হবে না, এখানে বডি বিল্ডারের কোনো এখানে খানা নাই। এখানে মেন হলো শক্তি, কৌশল, দুটোটাই লাগবে। বলও লাগবে, বল ছাড়া তো হবে না। আমি চিটং সংগ্রাম, আমার দোকান আছে, আমার বাড়ি বোলা। আমি উদ্দেশ্যে দোকান বন্ধ করে চলে যাচ্ছি। ওনার বাড়ি হচ্ছে ভোলা। উনি একজন বলি, 2009 সাল থেকে তিনি আসলে বলি খেলছেন, বা এই ধরনের জব্বারের বলি খেলাতেও তিনি অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে আরো একটি খেলা অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন দর্শকদের পরিস্থিতি, অনেক দর্শক এখানে এসছেন বিভিন্ন এলাকা থেকে। একেবারে কত মানুষ দেখছেন নিশ্চয়ই। এত মানুষ এই শুধু বলি খেলা দেখবার জন্য এসছে, এটা আসলে খুবই বিস্ময়কর। কারণ এখনো পর্যন্ত গ্রাম বাংলার এইসব সংস্কৃতির খেলাগুলি এখনো পর্যন্ত অনেক জনপ্রিয় বলা যায়। এবং এখানে একের পর এক বলি উঠছে এবং খেলছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি 28 জন বলি এখানে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে সম্ভবত চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে, 4 জন বলি, 4 দুগুণ 8 জন চলে এলো। চারপাশে সমর্থক বৃন্দ বা যারা দর্শক বৃন্দরা রয়েছেন তারা এসে উপভোগ করছেন এই খেলা। বিশেষ করে এই ঐতিহ্যবাহী খেলাটি আস্তে আস্তে কিন্তু অনেকটা বিলুপ্তির পথে। দেখা যাক এবার এখানে অনুষ্ঠিত হচ্ছে, পরবর্তীতে অন্য কোনো জায়গায় অনুষ্ঠিত হয় কিনা। আমি যারা এখানে কর্তা ব্যক্তিরা রয়েছেন, আমি মোটামুটি অনুরোধ জানাবো, এখানে কিন্তু যে স্টেজটা করা হয়েছে সেটির কিছু কিছু অংশে ভাঙার সম্ভাবনা রয়েছে এবং ভাঙবে এমনটা দেখা যাচ্ছে। আমি অনুরোধ জানাবো এখানে যারা আমার এই লাইভটি দেখছেন, যদি কোনো কর্তৃপক্ষ দেখেন মোহাম্মদ ইউনিয়ন পরিষদের, তারা নিশ্চয়ই এদিকে যে বর্ডারটি দেওয়া হয়েছে বলি খেলা, সেটি যাতে ভেঙে না যায় সে বিষয়টা আসলে খেয়াল রাখতে হবে। আরো একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে, 2 জন বলি আপনারা দেখতে পাচ্ছেন। বলি ছোট ছোট
এখানে কিন্তু কৌশল অনেক বড় কিছু, কারণ আপনারা একটু আগে শুনেছেন একজন বলি যিনি তার দোকান রয়েছে চট্টগ্রামে। এখানে দোল বাদ্য বাজানো হচ্ছে, পাশাপাশি বলি এবং চেষ্টা করছে এবং এই মুহূর্তে দেখা যাক ছোট বলি, কিন্তু তারপরেও আমার নাম মোহাম্মদ সালামান বলি। আমরা পরীক্ষা থেকে নাম্বার 1। ইনশাল্লাহ ভালো লাগতেছে, ইনশাল্লাহ দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা খেলা খেলি কৌশল আছে ছোটবেলাতে খেলা খেলি। সলোমন বলি আসলে পাইনদং ইউনিয়ন পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ির পাইনদং ইউনিয়ন থেকে এসছে এবং আপনারা দেখলেন তিনি কৌশল অবলম্বন করে একজন বলিকে হারিয়ে দিলেন। তিনি আসলে শক্তিতে কম হলেও কিন্তু তিনি কৌশলে জিতে গেছেন এবং এই মুহূর্তে একজন একেবারে প্রবীণ এক বলির সাথে চলছে এবং শুরু হয়ে গেছে প্রথম থেকে গরম। এখনো ফেলতে পারেনি। অনেক প্রবীণ একজন লোক। আপনারা 4-5টা দেখছেন কি পরিমাণ মানুষ হয়েছে। মূলত এই যে বলি খেলা এটি দেখানোর জন্য মূলত আপনাদেরকে যুক্ত করেছি। এটি অন্য কিছু নয়, বাংলার ঐতিহ্য হিসেবে এটি এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং অনেক মানুষ যেহেতু সমাগম হয়েছে, আমরাও আপনাদেরকে যারা দূর দূরান্ত থেকে দেখছেন, কে কোন দেশ থেকে দেখছেন, অনেকে আমাদের বিভিন্ন দেশ থেকে যুক্ত হয়েছেন। বিশেষ করে প্রবাসে যারা রয়েছেন, আমাদের প্রবাসী ভাইরা, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো অনেক বেশি মিস করছেন এবং 90 দশকের মানুষ কিংবা এর আগের ওনারা কিন্তু এই ধরনের বলি খেলা একেবারে সচক্ষে দেখেছেন। জব্বারের বলি খেলা লালদিঘির ময়দানে গিয়ে, এইবার কিন্তু এটি ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে গোমানমর্দনে এবং অনেক প্রবীণ লোকদের আমি দেখতে পাচ্ছি এখানে, যারা এসবের সাথে সম্পৃক্ত বা দেখতেন আগেরকার, তারা এই খেলাগুলি দেখেছেন এবং এই মুহূর্তে আবারও দেখছেন। অনেক বৃদ্ধ মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। সর্বশেষ আরো একজন বলি ধরবার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। দুজন বলি আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন দুজন বলি। এখনই আরেকটি এপিসোড বা পর্ব শুরু হবে এবং শুরু হয়ে গেল গরম, দুজনই গরম দেখা যায়, চেষ্টা করছেন। প্রদর্শনের চেষ্টা করছে।
শক্তি প্রদর্শনের চেষ্টা করছেন, শক্তি প্রদর্শনের চেষ্টা করছেন। এটা কুমারমর্দন ইউনিয়নে হচ্ছে আলী সাগর ভাই, আপনি দেখছেন, কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আমাদের মাসুদ রানা ভাই দুবাই থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। হচ্ছে এটি হাটহাজারী উপজেলার, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুমারমর্দন ইউনিয়ন থেকে দর্শকদের একাংশ দেখানোর চেষ্টা করছি। অনেক দর্শক, প্রবীণ নবীন সব ধরনের দর্শক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আবারও বলি ধরবে এবং আমাদের মাসুদ রানা ভাই, সাগর ভাই রয়েছেন, আরো যারা আছেন আমাদের সাথে, আপনারা আওয়াজ দিবেন। দুবাই থেকে দেখছিলেন রানা ভাই, অসংখ্য ধন্যবাদ। জানাবেন আগে কখনো এই বলি খেলা উপভোগ করেছেন কিনা। ইউনিয়ন পর্যায়ে আরেকটি বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে এই হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নে। আপনারা দেখছেন আমার চারপাশে কিন্তু এই দর্শকের জন্য এখানে তিল ধরার ঠাঁই নেই। অনেক দর্শক এখানে এসেছেন, অনেক দর্শক এসেছেন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের খেলাগুলি হয়ে থাকে। আমাদের মাসুদ রানা ভাই গুমানমর্দনের মানুষ, প্রবাসের মাটি থেকে খুব মিস করছেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আগামীবার এই ধরনের আনুষ্ঠানিকতা যদি হয় বা এই ধরনের অনুষ্ঠান যদি হয়ে থাকে, আপনারা নিশ্চয়ই দেখতে চলে আসবেন সুযোগ হলে। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আমি গুমানমর্দন ইউনিয়ন পরিষদের আয়োজনে বৈশাখী মেলা বা পহেলা বৈশাখকে কেন্দ্র করে এখানে 5 দিন ব্যাপী নানা আয়োজন করা হয়েছে। আজকে দ্বিতীয় দিনে এখানে অনুষ্ঠিত হচ্ছে জব্বারের বলি খেলা, ঐতিহ্যবাহী। এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে কিন্তু মানুষ এসছেন, বলিরা এসছেন এবং একের পর এক খেলছেন। কিরকম লাগছে? না না না, মিজান ভাই সারা পাশে এটা কোনো কথা? দেখছেন বিভিন্ন জায়গা থেকে এখানে জনসমাগম হয়েছে, মানুষজন এসছে, খেলছেন, একের পর এক বলি নামছেন এবং উঠছেন। এগুলো আসলে অনেকক্ষণ রাখা যায় না, যেটা আমরা মূলত ইয়ার মাধ্যমে দেখি, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে দেখি। যে রেসলিং গুলো রয়েছে সেই রেসলিং এর মতো নয়, এখানে পিঠ লাগাতে পারলেই মূলত এখানে শেষ, অর্থাৎ এটা বেশিক্ষণ সময় প্রয়োজন হয় না, অল্প সময়ের মধ্যে মূলত এটি অনুষ্ঠিত হয়ে যায়। এবং আবারও সেই দুজন বলি, এটি কিন্তু বড় বলি। একজন বৃদ্ধ কিন্তু বলে ধরছেন ইয়াং ছেলের সাথে দেখা কৌশল খুব গুরুত্বপূর্ণ। দেখা যাক এই কৌশল অবলম্বন করে কি করতে পারেন আমাদের একজন আব্দুল মতিন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে আছে। আমি একটু জানার চেষ্টা করবো ছাত্রলীগ নেতা রায়হানের থেকে জানার চেষ্টা করবো কেমন লাগছে ইউনিয়ন পর্যায়ে। আসলে বলিগেলা একটা গ্রাম বাংলার ঐতিহ্য। এই বোয়ালিয়া বোর্ড মলে গুমানমর্দন ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, গুমানমর্দন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি প্রতিবার করোনা এবং রমজান ছাড়া প্রতিবার বৈশাখী মেলা আয়োজন করে, প্রধান পৃষ্ঠপোষক উনি। আসলে এই বলিগেলাটা গ্রামের মানুষের মাঝে একটা উচ্ছ্বাস সৃষ্টি করেন, সবাই আনন্দিত, গ্রামের ঐতিহ্য বলিগেলার মাঝে ফিরে আসে।
আনুমানিক 5,000 মানুষ, আমার চোখে যা দেখতেছি 5,000 মানুষ উপস্থিত হয়েছে বলে আমার মনে হচ্ছে। 5,000-এর কাছাকাছি মানুষ। পরবর্তী মনোকর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তারপরে আমাদের আলোচনা সভা আছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আমার নেতা হাটহাজারী জননন্দিত জননেতা জনাব MS সালাম ভাই সহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিত্ব করবেন আমাদের চেয়ারম্যান জনাব। আরেকটি বলি অনুষ্ঠিত হচ্ছে, আপনারা দেখছেন। সুন্দর একটি আয়োজন বলা যায়, অনেক পুরনো একটি খেলা হলেও এটি এখনো পর্যন্ত মানুষের মাঝে অনেক আলোড়ন সৃষ্টিকারী একটি খেলা বলা যায়, বলি খেলা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। এই যে দেখতে পাচ্ছেন দুজন জব্বারের বলি। দেখা যাক এই বলিগুলি কতটুকু করতে পারেন। আমাদের ফরিদ মিয়া ভাই উপভোগ করছেন, অনেক খেলা খেলেছেন। সৈয়দ বলি আমার চাচা, চেয়ারম্যান মুজিব ভাই হলো বন্ধু। ধন্যবাদ ফরিদ মিয়া ভাইকে। আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই এলাকার মানুষ মিস করছে। আপনারা যারা এখানে আসলে ছিলেন বা এখনো যারা প্রবাসের মাটি থেকে এলাকার কল্যাণে, দেশের কল্যাণে কাজ করছেন, আপনাদেরকে সকলেই মিস করছে। পাশাপাশি এই ধরনের গ্রাম বাংলার বিষয়গুলো হয়তো আপনারা মিস করছেন, এবং আমরা একটি ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের জানানোর বা দেখানোর চেষ্টা করছি এই ধরনের গ্রাম বাংলার ঐতিহ্য সহ নানা সংস্কৃতি, পুরনো বাজার, স্কুলের ইতিহাস সবকিছু মিলিয়ে এখানটায় আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি আপনাদের এইসব আবেগ জড়িত বিষয়গুলি। আপনারা দেখছেন এই মুহূর্তে আরো দুজন বলি অনেকক্ষণ ধরে তারা কিন্তু একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন দুজনেই খুব শক্তি প্রয়োগ করেছেন, কিন্তু কিছু করতে পারলেন না। বহুত বল কি করবো, নসিবের মালিক আল্লাহ। আসলে উনি কোন জায়গা থেকে আসছিলেন? আমি পতাঙ্গাত থেকে আসছি। নাম কি? নাম কি? সেলিম বলে। আচ্ছা আচ্ছা, উনি 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 কি কখনো ইয়া করছে ওই যে লাল দিঘির ময়দানে খেলছে? খেলছে না? অনেক অভিজ্ঞ বলি। নাম কি ওনার? মোহাম্মদ সেলিম। সেলিম বলি, উনি পতেঙ্গা থেকে এসছেন। আপনারা দেখছেন একের পর এক বলি ধরছেন। ফরিদ মিয়া ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি দুবাই থেকে দেখছেন, আপনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের এইসব ধন্যবাদের জন্যই মূলত আমরা এই ধরনের আয়োজনগুলোকে আপনাদের চোখের সামনে তুলে ধরবার চেষ্টা করি। আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের দর্শকরা কিন্তু সমাগম ঘটিয়েছেন। এখানে কিন্তু অনেকে মহিলারাও কিন্তু দেখতে এসছেন এই যে জব্বারের বলি খেলা, ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। তারা উচ্ছ্বসিত সকল দর্শক, অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আরো দুজন বলি এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আপনাদের দেখার চেষ্টা করব তাদের নৈপুণ্য বা যে খেলার যে পরিস্থিতি, দেখা যাক। এখানে বিভিন্ন জায়গা থেকে বলিরা এসছেন। শুধুমাত্র যে হাটহাজারী উপজেলার আশপাশের উপজেলা তা নয়, এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বলিরা এখানে উপস্থিত হয়েছেন এবং খেলা দেখাচ্ছে, খেলা উপভোগ করতে চলে এসছে। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। নতুন নতুন বলি এরা চেষ্টা করছেন। ফেলে দিয়েছেন, জিতেছেন।
ব্যথাপ্রাপ্ত হয়েছেন মনে হচ্ছে। ব্যথাপ্রাপ্ত হয়েছেন সম্ভবত, তার হাতের উপরে পড়েছে বলি। উনি আসলে ব্যথাপ্রাপ্ত হয়েছেন কারণ ওনার হাতেই বলি পড়েছে। একের পর এক বলি পরাস্ত হচ্ছেন, জিতছেন। আবারও সেই শক্ত বলিগুলো অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসলে এসেছেন দেখার জন্য। দেখা যাক সর্বশেষ কয়জন বলি আসলে বলি ধরে। এই মুহূর্তে মনে হয় 6 নাম্বার। যারা বলি রয়েছেন তারা চেষ্টা করছেন এবং আবারও শুরু হয়েছে বড় যে দুজন বলি ছিল, যারা একজন একজনকে পরাস্ত করতে চেয়েও পারেনি। এবং এবং দেখা যাক এই মুহূর্তে শক্তি প্রদর্শন করছে এবং চেষ্টা করছে পরাস্ত করবার। পরাস্ত করতে পারেনি এবং দেখা যাক আবারও চেষ্টা চালিয়েছিলেন। জুয়েল ওমান থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ওমান থেকে দেখছেন এবং আমাদেরকে মন্তব্যের মাধ্যমে জানিয়েছেন আপনি একজন রেমিটেন্স যোদ্ধা এবং আপনারা চেষ্টা করছেন দেশের অর্থনীতিকে সচল রাখবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই খেলাটি উপভোগ করার জন্য এবং আমাদের মন্তব্য করে জানিয়ে দেওয়ার জন্য কোন দেশ থেকে দেখছেন। ধন্যবাদ। এ পর্যায়ে আরো একটি খেলা অনুষ্ঠিত হবে জুয়েল ভাই। এছাড়াও অনেকেই আমাদের বিদেশ থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। আপনারা নিশ্চয়ই জানাবেন কে কোন দেশ থেকে দেখছেন। আপনাদের মাধ্যমে আমাদের এই পেজটি ইতিমধ্যে প্রায় ৭৪,০০০ মানুষের ভালোবাসায় শিখতে হয়েছে এবং আপনারা চেষ্টা করছেন আমাদেরকে এগিয়ে নিতে। আমরা চেষ্টা করছি আপনাদের চাহিদা মতো ভিডিওগুলি পোস্ট করতে কিংবা লাইভের মাধ্যমে দেখাতে। এ পর্যায়ে আরো একটি বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে। ছোট একজন ছোট বলি এসেছে, তার সাথে কার সাথে হয় মোটামুটি ব্যালেন্স করে দেওয়া হচ্ছে খেলা ছোটদেরকে ছোটদের সাথে এবং যারা বয়স্ক তাদেরকে বয়স্কদের সাথে দেওয়া হচ্ছে। দেখা যাক। এ পর্যায়ে আরো দুজন বলিকে আমরা দেখতে পাচ্ছি, ইয়াং জেনারেশন বলা যায়। দুজনকে দেখিয়ে দিচ্ছেন রেফারি। শুরু হবে এখনই এবং দেখছেন বলিগুলি শক্তি ব্যয় করছে। পরাস্ত করতে পারছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরাস্ত করতে পারেনি এবং
নুরুল আফসার ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয় বোয়ালিয়ার বটমূল থেকে দেখছেন। অনেকে এখানে দেখছেন যারা এই এলাকার মানুষ, বিভিন্ন এলাকা থেকে দেখছেন, বিভিন্ন দেশ থেকে দেখছেন, দূর দূরান্ত থেকে দেখছেন। এবং আমি বারবার যে বিষয়টা বলছি, এখানে কিন্তু যেই বাঁশগুলি দেওয়া হয়েছে এগুলি কিন্তু ভাঙার সম্ভাবনা রয়েছে যথেষ্ট পরিমাণে। মানুষের চাপে এখানে যথেষ্ট ফোর্স বা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করবার জন্য অনুরোধ জানাচ্ছি। বাঁশ ভেঙে গেলে কিন্তু খেলার বিশৃঙ্খলা হয়ে যাবে। বিশেষ করে আমি আফসার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই যে বাঁশগুলো দিয়েছেন, অনেকে মানুষ বেশি হওয়ার কারণে ধারণ ক্ষমতা আসলে নিচ্ছে না। এই যে এখানে আপনারা দেখছেন থেকে এরা ঢুকে পড়বে মনে হচ্ছে। আরেকজন বলি ছোট, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আবারও বলি দুজন প্রস্তুতি নিচ্ছে। বলি এরা ছোট বলিগুলি, দেখা যাক তারা কি অবলম্বন করে আসলে মূলত খেলাটি শেষ করতে পারে। দেখছেন দুজনেই কিন্তু করার চেষ্টা করছে। ছোট বলি এবং পরাস্ত করতে সমর্থ হয়েছে। বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ এসছেন। সিএসকাই টিভি, সিএসকাই বিভিন্ন জায়গা থেকে বলি এসছেন। আফসার ভাই সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের জানাবো এখানে আসলে যে ঘেরাটা দেওয়া হয়েছে, ঘেরাটা ভাঙার সম্ভাবনা রয়েছে। এটা যদি ভেঙে যায় তবে অনুষ্ঠানে একটু শৃঙ্খলা নষ্ট হবে। আশা করছি আপনারা এখানে একটি ব্যবস্থা নেবেন। নাগরমারা ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের মেম্বার তিনি রয়েছেন। অনেক জায়গা থেকে আসলে এখানে নামি স্বনামধন্য ব্যক্তিবর্গ চলে এসছেন। আপনারা দেখছেন, আমি দর্শকদের অংশগুলো দেখানোর চেষ্টা করছি। দর্শকরা বিভিন্ন জায়গা থেকে এসছেন, এবং এখানে ভিড় জমিয়েছে এবং যে চারপাশটা দেখতে পাচ্ছেন। সিএসকাই টিভি, আপনারা ওইদিকে একটু ব্যবস্থা করেন, ভেঙে গেলে বিশৃঙ্খলা হয়ে যাবে। আরো দুজন বলি এসছে, দেখা যাক আবারও যারা আসলে একজন পরাস্ত করতে পারেনি। আবার দুজন বলি যারা আসলে একটু আগে ধরেছিল কিন্তু কাউকে পরাস্ত করতে পারেনি, তারা কিন্তু আবারও এবং ফেলে দিয়েছে।
মিজান ভাই এদিকে আসেন। কোন জায়গা থেকে আসছিলেন? আমি চারিয়া 25 শিকদার পাড়া থেকে আসছি। এইবার নতুন আর বলি তো চার কোন সমাধান নাই, এবার নতুন। হ্যাঁ বাড়ি চারিয়া 25 শিকদার পাড়া। জি জিতে গেলেন কেমনে? বলে দূরে নাকি কৌশলে কৌশলে বলে দূরতে জিতানো যায় না, ওটা পিছনে ফের দিছে পড়ে গেছে আর কি। এই যে মুরব্বী এখানে আসলে বলে ধরতে এসেছেন। এটি সবচেয়ে মজা হবে বলে মনে করছি। দুজন মুরব্বী এখানে আসলে বলে ধরতে এসেছেন। নাম্বার ওয়ার্ডের মুরাদপুরের অত্যন্ত বিখ্যাত একজন ইতিমধ্যে লালদিঘির ময়দানে কিন্তু বলি ধরেছে। আমাকে একটু বলি খেলার মতো মনে হচ্ছে বলি খেলার যে চলা কৌশল তারা চেষ্টা করছে এই যে একজনকে পরাস্ত করবার, দুজনই কিন্তু একেবারে বৃদ্ধ। তারপরেও তাদের যে কৌশল বা যে সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, একজনকে একজন কোনো মতেই পাকিস্তান আমলত 4 বছর হইতে গেলি 3 চ্যাম্পিয়ন লালদিঘি পুরস্কার লালদিঘির ঘরত আছে। আর ইবের নাম খাজা হাজাম্মদ বলি, উত্তর পতঙ্গা, পূর্ব কাটগ, কন্ট্রোলের মোড়। আজকে আমি প্রায় 60 বছর পর্যন্ত খেলা হয়। রাধে খেলা 50 বছর খেলছি। গত বছর আমি বিদায় নিছি। এখানে সব করি আবার ধরা আসি সেলিম বলি, কাইম বলি আর ফুয়া। দুইজনকে ইউনিয়ন ঘোষণা করা হলো, কেউ কাউকে। ওনার নাম কি জানি? আর একজন মানে পুরাতন একজন মানুষ, পুরাতন বলি, খাজা বলি ওনার নাম। উনি পতেঙ্গা থেকে এসছেন এবং এটা হচ্ছে মফিজ বলি। এটি হাটাজারি মির্জাপুর ইউনিয়নের একজন বলি। উনি অনেক মানুষ আসলে এখানে। সালামু আলাইকুম। ফরিদচুরি পাইন্দম 1 নম্বর ওয়ার্ড ফকিরাজান। আর তুন যেরকম বলে যাচ্ছি, আল্লাহ রহমতে বিয়া কোনো বলে দিই আজ কিয় নো খাই গো। প্রায়
আষ্টতে দস্য বলিদের যুবকরা তুন বলিদের যদি অজ্ঞ বলি আজ নখাই ইনশাল্লাহ পরবর্তী আরো বলিদের সাহায্য করল হয় ফটিকচুরি থেকে এসেছিলেন এই ভাইটা, তারা অনেকজন বলিকে নিয়ে এসছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি এখানটায় আসলে কি পরিমাণ মানুষ এই বলি খেলাকে পছন্দ করে। তারা কিন্তু সকলে এখানে উপস্থিত হয়েছেন এবং খেলা উপভোগ করছেন এবং উপরে কিন্তু অনেক দর্শকরা রয়েছে যারা বাচ্চা থেকে শুরু করে সব ধরনের বলি খেলা পছন্দ করেন এবং মানুষজন চলে এসছেন। চমৎকার একটি আয়োজন, এটি 5 দিন ব্যাপী আয়োজন করেছে এবং আজকে দ্বিতীয় দিনে এই বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আপনাদেরকে এই খেলাটি একেবারে প্রথম থেকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা নিশ্চয়ই যারা দূর দূরান্ত থেকে দেখছেন, যারা এসব গ্রামীণ ইতিহাস ঐতিহ্যের বিষয়াদি উপভোগ করেন, তাদের জন্য মূলত এই সুন্দর আয়োজনটি দেখাচ্ছি। আরেকজন বলি হয়তো এখন ধরবে, যতটুকু জানতে পেরেছি, এবং একটু পরেই শুরু হবে। এখানে কিন্তু বাদ্য বাজনাও করছে এই তালে তালে। সুন্দর একটি আয়োজন। গুমানমর্দন বটমূলে, বোয়ালিয়া বটমূল নামক স্থানে ইউনিয়ন পরিষদের একটু আগে, যেটি আসলে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সরকারহাটের পূর্ব পাশে 2 থেকে 3 কিলোমিটার পূর্ব পাশে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অধিকাংশ চট্টগ্রামের, তবে বাইরের ডিস্ট্রিক্ট থেকেও যারা অনেক বলি এসছেন, আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি। আরেকটি খেলা অনুষ্ঠিত হচ্ছে। ফরিদ ভাই এখনো আছেন আমাদের সাথে এবং তিনি একেবারে অনেকক্ষণ যাবৎ আমাদের এই খেলাটি উপভোগ করছে। পর্যায়ে আরেকটি খেলা অনুষ্ঠিত। সর্বশেষ খেলাটি মনে হয় অনুষ্ঠিত হবে আর দুটি, 4 জন বলির মধ্যে। দেখা যাক। ভাই কি সাইডে ছিল? কোথায় আছো তুমি? এটা কি খেলা চলতেছে? বলি খেলা কখন দেখছো? বলি খেলা কেমন লাগছে? আসলে বলতে পারছে না। ছোট ছোট শিশুরা কিন্তু এখানে খেলতে এসছে, খেলা দেখতে এসছে। বিশেষ করে এই
অত্যন্ত ঐতিহ্যবাহী খেলাটি দেখবার জন্য এসছে অনেকে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শকরা একেবারে পাশাপাশি চলে এসছে অনেকেই। বিভিন্ন এলাকা থেকে সব বলিরা এসছে। দেশের খোলা থেকে একজন এসছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। বলিরা এখানে 4টি গ্রুপে, আমরা যতটুকু জানতে পেরেছি 4টি গ্রুপে বিভক্ত হয়ে এসছে বিভিন্ন জায়গা থেকে। সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি 4 জন বলি ধরবে, তার থেকে 2 জন, যে 2 জন ফার্স্ট হবে তাদের মধ্যে ফার্স্ট পুরস্কার নিয়ে খেলা হবে, এই ধরনের একটি বিষয় জানতে পেরেছি। দেখা যাক, এরপরেও আমরা চেষ্টা করছি সম্পূর্ণ দেখানোর জন্য এবং দেখার আপনাদের সে সঙ্গে সাথে চাই, আপনারা পাশে থাকবেন আশা করছি। এবং বলিরা চেষ্টা করছেন শুরু করবার জন্য। দেখি পরবর্তী কি হয়। অনেক মানুষ আসলে এখানে, রাস্তা পর্যন্ত সব জায়গায় এখানে একেবারে কোনো জায়গা খালি এখানে দেখা যাচ্ছে না, সবটুকু জায়গা ফিল আপ হয়ে গেছে, মানুষে ভরপুর। গতকাল এখানে আসলে এই অনুষ্ঠানটির উদ্বোধন করেছিলেন হাটহাজারীর সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি এই খেলাটি বা এই মেলাটির উদ্বোধন করেছিলেন এবং আজকে এখানে পুরস্কার বিতরণ যেটি হবে সেটিতে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, তিনি উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি পুরস্কার বিতরণীতে। এই মুহূর্তে 2 জনের মধ্যকার খেলাটি শুরু হচ্ছে, তারপরে আর 2 জনের মধ্যকার হবে। পরবর্তীতে যতটুকু জানতে পেরেছি যে 2 জন ফার্স্ট হবে তাদের মধ্যকার আবার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। চারজন বলি ধরবে, 2 জন 2 জন।
সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পুরো ছাড়িয়ে এই মুহূর্তে জমে উঠবে। এবং এটির পরবর্তীতে খেলা শুরু হবে আবারও। জমে উঠেছে টান টান উত্তেজনা এখানে চলছে। একের পর এক বলীরা আসছে। পর্যায়ে আবারও শুরু হবে। বিমানবন্দর ভোটের কর্মকর্তা ছাড়া যে সমস্ত অন্যান্য আবারও খেলা শুরু হবে। দর্শনার্থী
একেবারে পড়ন্ত বিকেল, একটু পরে খেলা শেষ হবে আর 3টি খেলা আশা করি অনুষ্ঠিত হবে। তিনটি খেলা অনুষ্ঠিত হবে, বিশেষ করে চারজনের মধ্যকার খেলার পরে আবার সর্বশেষ দুজনের মধ্যে খেলাটাই হবে। আর দুজন বলি আসছে এবং এই যে দেখতে পাচ্ছেন আরেকজন বলি আসছে। কোন জায়গা থেকে আসছেন ভাইয়া? ফটিকছড়ি থেকে। নাম কি? মাসুদ বলি। আরো দুজন বলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ফটিকছড়ি থেকে এসছে মাসুদ বলি। দেখা যাক আবার দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক জোরালো দুজন বলি চেষ্টা করছেন ফটিকছড়ি এবং অন্যজন কোন ইউনিয়ন থেকে বা কোন জায়গা থেকে এসেছেন আসলে জানি না। দেখা যাক। মাসুদ বলি এবং মাসুদ বলি চেষ্টা করছে হারানোর, আবারও ধরবে বলি। বলি প্রথম প্রাইজের জন্য যদি আসলে চেষ্টা চালাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এখানে সবাই খুশি তো আমিও খুশি। এগুলো টেকনিক, পাশাপাশি শক্তিও লাগে। এগুলো খেলার জন্য অনেকটা কষ্ট করতে হয়, ধৈর্য ধরতে হয়। কোন জায়গা থেকে এসেছিলেন ভাইয়া? আমি হচ্ছে আপনার ফটিকছড়ি পৌরসভা 7 নম্বর ওয়ার্ড। আমি তো মাশাআল্লাহ অনেকবার লাল টিকির মাঠে বিভিন্ন জায়গায় খেলছিলাম। এগুলো আমার সাঙ্গা ভাঙ্গা নিয়ে আসছে, আরো অনেকে আছে। আমি প্র্যাকটিস দিই আর কি, সবাইকে দোয়া করবেন সবাই আমাদের ইনশাআল্লাহ। আসলে মাসুদ বলি তিনি ফটিকছড়ি থেকে এসেছিলেন। তিনি অনেক জায়গায় বলি দৌড়েছেন, আজকে কিন্তু সফল হয়েছেন। এখন উনি সর্বশেষ এখন যে খেলাটি হচ্ছে সেটিতে যিনি পরাস্ত হবেন, যিনি জিতবেন তার সাথে আসলে যে তিনি ধরবেন মাসুদ বলি। দেখা যাক। আপনারা দেখছেন আসলে অনেক বলি এখানে রয়েছে।
ইতিমধ্যে চলমান আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বলি খেলা আরেকটি ফুরুক বলি এবং উনি ভোলা থেকে এসেছেন। এই ভোলা ভাই নাম কি সজীব ভোলা সজীব বলি এবং ফুরুক বলির মধ্যকার খেলাটি হবে। ফুরুক বলি এবং সজীব বলির মধ্যকার এই খেলাটি হবে এবং এর পরপরই এখান থেকে যে জিতবে তার সাথে মাসুদ বলির সাথে খেলা হবে বলে আমরা জানতে পেরেছি। আসলে চমৎকার একটি আগে দুজন অত্যন্ত শক্তিশালী বলি, তারা একজন পরাস্ত করেছে, বিশেষ করে মাসুদ বলি। কিন্তু সেলিম বলিকে আসলে যিনি পতেঙ্গা থেকে এসছেন তাকে কিন্তু পরাস্ত করেছেন মাসুদ বলি। হারলেন কেন? এখন বলি খেলাতে কৌশলের খেলা, বলের খেলা না। ও শুরুতে আমাকে গেটিতে চাপ দিছে, আমি একটু নরম হয়ে গেছি, সেজন্য আমি তাকে জিত খেলা থাকবে ইনশাল্লাহ। কত বছর ধরে খেলছেন? আমি আছি 14 বছর লাল দিয়ে খেলছি। সেলিম বলি উনি সুদূর পতেঙ্গা থেকে এসছেন, মাসুদ বলির সাথে আসলে পরাস্ত হয়েছেন, কষ্ট করেছেন, সেই হিসেবে তিনি কিন্তু পরাস্ত হয়েছেন। দেখা যাক পরবর্তীতে কি হয়। এই মুহূর্তে ফুরুক বলি এবং সজীব বলি, সজীব কিন্তু ভোলা থেকে এসছে, সজীব বলি। দেখা যাক তিনি সর্বশেষ কি করতে পারে। সজীব বলি নাচ দিচ্ছে, দেখা যাক। সজীব বলি আর ফুরুক বলি তিনি সম্ভবত ফটিকছড়ি থেকে এসছেন। সজীব বলি কিন্তু দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এবং জমে উঠেছে গলি খেলা। স্কাই টিভি কাজ মারে
নর্মাল হয় না? অনেক মানুষ আপনারা দেখছেন। সর্বশেষ আরেকটি খেলা রয়েছে, এটি যদি এই মুহূর্তে শেষ হয়ে যায় তবে আরেকটি খেলা থাকবে। যে দুজন প্রথম হয়েছে তাদের মধ্যকার সেই খেলাটি অনুষ্ঠিত হবে এবং বলি সজীব বলি সে তার শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে। আবারও বলি ধরবে। ফুরক বলি চেষ্টা করছে আবারও জয় লাভ করার জন্য। দেখা যাক কি হয় সর্বশেষ। বলি তিনি আবার প্রস্তুত, ওদিকে সজীব বলি রয়েছে, দেখা যাক।
প্রথম পুরস্কার একটি টিভি দেওয়া হবে, দেখা যাক। ফরক বলি এবং সজীব বলি। সজীব বলি এবং ফুরক বলির মধ্যকার খেলাটি এখনো চলমান। সজীব বলি ফরক বলির মধ্যকার সর্বশেষ। ফরক বলি অনেক পুরাতন একজন বলি বলে জানতে পেরেছি, দেখা যাক ভোলার এই সজীব বলি কি করতে পারে, দেখা যাক। দেখা যাক, এই তো বলিদের প্রিয় দর্শক, আপনাদেরকে যে জায়গা থেকে যুক্ত করেছি এটি হচ্ছে হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের
বটমূল এলাকা, যেটি আসলে অত্যন্ত বিখ্যাত একটি এলাকা, যেখানে প্রায় 3 বছর ধরে 3 বারের মতো এবার এখানে বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনারা দেখছেন এখানে আজকে জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে, ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। এটি অত্যন্ত বিখ্যাত একটি খেলা, বিশেষ করে চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে যে জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হয়েছিল বা শুরু হয়েছিল, সেটি এখন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এটি ইউনিয়ন পর্যায়ে তেমন একটা দেখা যায় না, তবে এবার গোমানমর্দন ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু এটির উদ্যোগ নিয়েছেন বর্তমানে, এবং এটি গোমানমর্দন বটমূলে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন বিশেষ করে বৃদ্ধরা এখানে খেলা দেখার জন্য বেশি উপস্থিত হয়েছেন, কারণ তাদের এই খেলাটি অত্যন্ত প্রিয়, বা তারা এই খেলাটি অনেক দিন ধরে খেলছেন, দেখছেন। অনেকেই কি এগুলি সাক্ষী হয়েছেন অনেকে। চারপাশে কিন্তু মানুষের সমাগম হয়েছে চোখে পড়ার মতো। অনেক মানুষ, আরো নৌকাবাজ সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি কিন্তু এখানে রয়েছে। সম্ভবত আগামীকালকে নৌকাবাজ প্রতিযোগিতা হবে। এখানে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান, যিনি বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন, এটিএম পেয়ারুল ইসলাম। তিনি প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন। আরেকটি খেলা দেওয়া হচ্ছে, এটি সম্ভবত অনেকের রিকোয়েস্টে দেওয়া হচ্ছে, তবে না হয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্ভবত রিকোয়েস্টের খেলা।
প্রতিযোগিতা ক্রীড়া নগরিকা অনগ্র সুজন ঈশান সুধী অমরা পার্থ রন্দি রবি ও ব্যক্তি সহ আরো অনেকে আমাদের সঙ্গীতে
ফুরক বলি এবং মাসুদ বলির মধ্যকার সেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই পর্যায়ে। দেখা যাক। এ হচ্ছে মাসুদ বলি এবং ওইদিকে রয়েছে ফুরক বলি। চিকনা চাকনা কিন্তু কৌশল ভালো জানে। ফাইনাল খেলা হচ্ছে ফুরক বলি আর মাসুদ বলির মধ্যকার। ফুরক বলি, দেখা যাক সকলে ফিরে আসেন আবারও এবং অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং যারা দেখছেন তারা নিশ্চয়ই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন, কারণ আমরা আসলে আপনাদের এই অনুপ্রেরণাটি পেতে চাই। খেলা শেষ। আসলে কি বলবো, ইনশাল্লাহ এগুলো আল্লাহ রহমান, চ্যাম্পিয়ন হলাম। উনি আমাকে সাপোর্ট দিয়েছে, মুস্তাফা ভাই এবং আমার ভাইরা অনেক আমাকে সাপোর্ট দিয়েছে। সাপোর্টের ক্ষেত্রে কি আমি চ্যাম্পিয়ন হলাম। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাকে যদি দুনিয়াতে যদি রাখে, যদি আমি হয়ে যাবো না, যদি বাঁচি থাকি সবার দোয়ায়, ইনশাল্লাহ আগামী বছর এই মাঠে আসবো এবং বিভিন্ন জায়গায় খেলা গেলে আপনাদেরকে আনন্দ মজা দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। মাসুদ বলি, ফটিকছড়ির মাসুদ বলি, ইনি চ্যাম্পিয়ন হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 9 নম্বর ওয়ার্ডের যিনি ইউপি সদস্য আজিজুল ইসলাম চৌধুরী, তিনি সহ সকলে আসলে আনন্দ উপভোগ করছেন এবং আপনারা দেখছেন সর্বশেষ যে পরিস্থিতি আসলে হাটহাজারীর এই কুমারমর্দন ইউনিয়নে সুন্দর একটি হোলি খেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সম্পূর্ণ আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন।
এবং বিভিন্ন এলাকা থেকে যারা আমাদের লাইভটি দেখেছেন সবাই শেয়ার করে দিবেন, পাশাপাশি আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনাদের সাপোর্ট আমাদের অত্যন্ত জরুরি এবং আপনাদের এই সাপোর্ট দীর্ঘদিন থাকবে এমনটা প্রত্যাশা করছি। এবং হাটহাজারীর এই ইউনিয়নে কুমারমর্দন এখানে কিন্তু নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা এখানে আসলে বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন তারা এই মুহূর্তে চলে যাচ্ছেন। আপনারা দেখুন বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছিলেন, তারা এই বিশেষ করে বলি খেলা দেখতে এসেছিলেন এবং বলি খেলা শেষে সবাই ফেরত যাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন এখানে অনুষ্ঠান আদি চলছে। পরবর্তীতে আপনাদেরকে আবারও যুক্ত করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।